আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস একটা সাইটকে কীভাবে লাইভ এরকম করা যায় সেই বিষয়টা আমরা দেখব। আমরা অনেক সময় দেখা গেছে যে জ্যাম্প দিয়ে অথবা ওয়াম্প দিয়ে লোকাল সার্ভার এরকমভাবে কাজ করে থাকি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে। কিন্তু আমরা চাইলে ফ্রিতে এরকমভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটকে করতে পারি। সেটা আজকে আমরা দেখব। আমরা এখান থেকে TasteWP নামে একটা সাইট আছে, এখানে ঢুকবো। এই যে TasteWP.com, তো আমরা এই সাইটটাতে ঢুকবো। আপনি চাইলে এখানে লগ ইন করতে পারেন, সাইন আপ করে পরে তারপর লগ ইন করতে পারেন, বা এখান থেকেও আপনি এরকমভাবে একটা সাইট ক্রিয়েট করতে পারেন। দেখেন এখানে লেখা আছে সেট আপ এ নিউ ওয়ার্ডপ্রেস ইনস্ট্যান্স নাও, সেট ইট আপ, আই এগ্রি উইথ দ্য টার্মস। এখানে জাস্ট আমি এটা ক্লিক দিব, ক্লিক দিয়ে সেট ইট আপ এখানে ক্লিক করব। আমার সাইটটা তৈরি হইতেছে, এই অলরেডি তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি সাইট নেম, ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু এখানে আছে। এই জিনিসটা যেহেতু আমার লাগবে পরবর্তীতে এই সাইটে লগ ইন করতে গেলে, এই জন্য আমি এটা কপি করে রেখে দিব। কপি করে আমি এক জায়গায় সেভ করে রেখে দিই। আচ্ছা, এরপর আমি এখানে থেকে অ্যাক্সেস ইট নাও এখানে ক্লিক করব। আমাকে সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার জন্য পুরোপুরি ওয়ার্ডপ্রেসের একটা সাইট ওনারা তৈরি করে দিছে। পাশাপাশি এখানে আমি লাইভ লিঙ্ক আমি এখানে পাচ্ছি। আমি এই সাইটটা ডেভেলপ করার পরে বা ডিজাইন করার পরে আমি এই লিঙ্কটা আমি যাকে দেব, যেখান থেকে সে দেখুক না কেন, সেই লিঙ্কে ক্লিক করলে আমার ওই সাইটে ঢুকতে পারবে। খুবই চমৎকার একটা সাইট। এখানে দেখেন কিছু বিষয় আছে জানার। ইউর সাইট ওয়াজ সেট আপ সাকসেসফুলি, লগ ইন ডিটেলস, এই আবার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টা বলতেছিলাম যে এক্সপায়ারি, ইউর সাইট উইল বি অটোমেটিক্যালি ডিলেটেড ইন 1 days 23 hours 56 minutes সেকেন্ডস। তো মানে হচ্ছে যে একটা সাইট ক্রিয়েট করার পরে এখানে TasteWP-তে 2 দিন পর্যন্ত এটার মেয়াদ থাকে। 2 দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে আর কি। এই লিঙ্কটা আর কোনো কাজে আসবে না, এই সাইটটা সম্পূর্ণ আর কি ডিলিট হয়ে যাবে। এখানে নিচে আর একটা কথা লেখা আছে, ডোন্ট ওয়ান্ট ইট টু এক্সপায়ার। আপনি কি চান যে আপনার সাইটটা যাতে এক্সপায়ার না হয়? তাহলে এখানে 2টা কাজ আছে, আপনি 2টা অপশন চুজ করতে পারেন। একটা হচ্ছে যে প্রিমিয়াম, আপনি প্রিমিয়াম কিনতে পারেন, অথবা আপনি শেয়ার TasteWP। এখানে দেখেন লগ ইন TasteWP অ্যান্ড দেন ক্রিয়েট আ নিউ সাইট। You will then see a link you can share with your followers and friends. For every 3 people who sign up, you get 1 non-expiring site up to 3. বলতেছে যে এখানে আপনি একটা সাইট লগ ইন করে ক্রিয়েট করার পরে TasteWP-তে আপনি একটা শেয়ারের জন্য কীভাবে একটা শেয়ারেবল লিঙ্ক পাবেন। এই শেয়ারেবল লিঙ্কটা আপনি আপনার 3জন ফ্রেন্ডের কাছে এটা শেয়ার করবেন, এবং তারা যদি এখানে যদি আপনার সাইন আপ করে এই TasteWP-তে, তাহলে আপনি এইভাবে করে একটা লিঙ্ক পাবেন, যেটা কি ইউ গেট 1 নন এক্সপায়ারিং সাইট, যেটা কি হবে না, এক্সপায়ার হবে না। এভাবে করে আপনি সর্বোচ্চ 3টা এভাবে লিঙ্ক নিতে পারেন। আমি এখান থেকে ওকে বাটন দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন এই যে কত সুন্দর, এখানে সম্পূর্ণ সব ফিচারগুলো আছে। এখান থেকে আপনি অ্যাপিয়ারেন্স থেকে এরকমভাবে থিমসে যাবেন, থিমস আপলোড করতে পারতেছেন। হ্যাঁ, তারপরে এখান থেকে যে প্লাগইনসে যে আপনি এখান থেকে প্লাগইন আপলোড করতে পারতেছেন। সম্পূর্ণ আর কি একটা প্র্যাকটিসের জন্য খুবই চমৎকার একটা সাইট। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।